মোবাইলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও ওয়াইফাই কানেক্টিং দেখাচ্ছে। ওয়াইফাই কানেক্ট হলেও কোনো রকম কাজ হচ্ছে না, অথবা কিছুক্ষণ পর আবারও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তাই আপনার ওয়াইফাই যদি এরকম সমস্যা দেখে থাকে যে আপনি ওয়াইফাই কোনো রকমভাবে কানেক্ট করতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি এমন কিছু কাজ দেখিয়েছি যার মাধ্যমে আপনাদের ওয়াইফাই যে ডিসকানেক্ট হয়ে যায়, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এই সমস্যার স্থায়ী সমাধান হবে। আর কিভাবে কাজগুলো করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নেবেন। কারণ আপনাকে প্রথমে আপনাদের ওয়াইফাই সেটিংস রিসেট করে নিতে হবে। সেই জন্য আপনারা প্রথমে আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনাদের সেটিংসের যে সার্চ বার আছে, এই সেটিংসের সার্চ বারের উপর ক্লিক করবেন। কারণ আপনাকে প্রথমে ওয়াইফাই সেটিংসটি রিসেট করতে হবে। সেই জন্য এখান থেকে আপনি রিসেট লিখে এখান থেকে সার্চ করবেন। যখন এখান থেকে রিসেট লিখে সার্চ করবেন, এখানে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ অপশান চলে আসবে প্রথমেই। আপনারা এখন এখান থেকে রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ অপশান দেখতে পাবেন। এখান থেকে রিসেটে ক্লিক করবেন। ফোনের পিন লক বা প্যাটার্ন লক চাইবে, সেটা এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে আনলক করবেন। তাহলে আপনাদের ফোনের যে সেটিংস আছে, আপনাদের ফোনের যে ওয়াইফাই সেটিংস আছে, সেটা রিসেট হয়ে যাবে। এখন ওয়াইফাই সেটিংস যখন রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে যাওয়ার পরে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের ওয়াইফাই সেটিংসটি ওপেন করে নিতে হবে। সেজন্য আমি এখান থেকে ওয়াইফাই সেটিংসটি ওপেন করে নিচ্ছি। আপনারা ওয়াইফাই সেটিংস ওপেন করে নেবেন। ওয়াইফাই সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপরে লক্ষ্য করলে এখানে আপনারা 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা মোর সেটিংস দেখতে পাবেন। এখন এখান থেকে মোর সেটিংসের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে মোর সেটিংসের উপর ক্লিক করবেন, এখন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন সবার নিচে যে অপশানটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে অ্যানেবল বাটনটি আছে, এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনি অন করে রাখবেন। আমি এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন। এখন এখান থেকে অ্যালাও বাটন অন হয়ে গেলে, এখন এখান থেকে যে উপরে অপশানটা দেখতে পাবেন অটো ওয়াইফাই, এই অটো ওয়াইফাইয়ের দেখেন অ্যানেবল বাটন আমি অন করে রেখেছি। আপনাকে এটা অন করে রাখতে হবে। তাহলে যে কাজটি হবে, আপনার ওয়াইফাইয়ের কাছে যাওয়ার সাথে সাথে সেই ওয়াইফাইটি অটো কানেক্ট হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে আলাদাভাবে কানেক্ট করতে হবে না। সেই জন্য এই ওয়াইফাইয়ের এই অ্যানেবল বাটন অন করে দেবেন। এখন এটা অন হয়ে গেলে এখন থেকে যেই ওয়াইফাইটি আপনার কানেক্ট আছে, যেটার পাসওয়ার্ড জানেন বা যেটা আপনার ফোনে আছে ওই ওয়াইফাই, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফরগেট অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি ফরগেট এই অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে ফরগেট এই অপশানের উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে রিমুভ করে দেবেন, তাহলে পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। এখন এখান থেকে পাসওয়ার্ড যখন রিমুভ হয়ে যাবে, আপনাকে যে কাজটি করতে হবে, আবারও এই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি জানেন, কানেক্ট করতে চাচ্ছেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন করে পাসওয়ার্ড এখান থেকে আপনি দিয়ে দিবেন। নতুন করে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন করে অ্যাড হয়ে যাবে, পাসওয়ার্ড সেট হয়ে যাবে, এবং আপনার ফোনে যে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।